বাংলাদেশে বসেই আলি এক্সপ্রেস থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর প্রথমেই বলতে চাই, বাংলাদেশে দারা সহ আরো অনেকগুলো ওয়েবসাইট থাকা সত্ত্বেও অনেকেই আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কেন অর্ডার করতে চায়, এর অনেকগুলো কারণ আছে। যেমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল নেই কিন্তু আলি এক্সপ্রেসে অ্যাভেলেবল আছে। এছাড়াও অনেক কারণ আছে, যেমন অনেক প্রোডাক্টের দাম বাংলাদেশে অনেক বেশি কিন্তু ওই সেম প্রোডাক্ট আলি এক্সপ্রেসের তুলনামূলক কম দামে কেনার সুযোগ পাওয়া যায়। এছাড়াও অনেক কারণে অনেকেই কিন্তু আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে চায়। তো আপনিও কি কিনতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আলি এক্সপ্রেসে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাড্রেস সেট আপ করবেন, এমনকি বাংলাদেশি গেটওয়ে, বিকাশ, নগদ বা ব্যাংক দিয়ে তো পেমেন্ট করা যায় না, তাহলে পেমেন্ট কিভাবে করবেন, আর সর্বশেষ অর্ডার কিভাবে করবেন, বিস্তারিত A to Z থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে গিয়ে শুধু আলি এক্সপ্রেস লিখে সার্চ করবেন। তো আলি এক্সপ্রেস লিখে সার্চ করলে একটা পেয়ে যাবেন, একদম অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। জাস্ট কাজ হবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। এরপর লোডিং এ আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে প্রথম অবস্থায় নো থ্যাঙ্কস এটা ক্লিক করবেন। এরপর নোটিফিকেশন যদি প্রয়োজন হয় অ্যালাউ দিয়ে দিবেন, আমরা এখান থেকে অ্যালাউ দিলাম। এরপর আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে লোকেশন এখানে একটা ক্লিক করে আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিব। ইন্ডিয়া থেকে কোনো ভাই ব্রাদার ভিডিও দেখে থাকলে ইন্ডিয়া, মানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করুন। এরপর কাজ হবে এই যে কন্টিনিউ অপশন এটা ক্লিক করবেন। এরপর লোডিং এ আপনাদের সামনে এই যে হোম পেজে নিয়ে আসবে, সরাসরি এরকম একটা পেজে চলে আসবে। এইবার অবশ্যই প্রথম অবস্থায় আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টটা সেট আপ করবো, সেটিং সবকিছু ঠিকঠাক করবো। তো এইটা করার জন্য আপনাদের কাজ হবে এই যে ডান দিকে দেখুন অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম ছিল, তারপর দেখুন ভালো ইন্টারনেট আসতে না আসতেই আমাদের এখানে কিন্তু এই যে সাইন ইন রেজিস্টার অপশনটা চলে এসেছে। অ্যাকাউন্টের এই পেজে গিয়ে এই যে সাইন ইন রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শুধু গুগল দিয়ে খুব সহজেই একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য যে গুগলের এখানে একটা ক্লিক করবেন, তারপর মোবাইলে যতগুলো জিমেল আছে এখানে দেখাবে। এখন আপনাদের কাজ হবে যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে ওকেতে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এতটা সহজ, এইভাবে খুব সহজেই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে এখান থেকে কন্টিনিউ করার কথা বলছে, আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে আরো একবার ক্লিক করবেন। আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব, এরপরেই দেখবেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এই যে হয়ে গেল আলি এক্সপ্রেসে একটা অ্যাকাউন্ট খোলা। এবার অ্যাকাউন্ট আমরা সেটিং করব, সবকিছু ঠিকঠাক করবো, এই জন্য ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে আবারও আপনাদের কাজ হবে অ্যাকাউন্টের এই পেজে চলে আসবেন। এবার অ্যাড্রেস সেট আপ কিভাবে করবেন, মানে যেখানে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, কেনার পরে কোথায় আসবে প্রোডাক্ট, সেই অ্যাড্রেস সেট আপ করার জন্য অ্যাকাউন্টের এই পেজে আসার পরে এই যে উপরে সেটিং এর একটা লগো আইকন আছে, এটা আপনারা খুঁজে বের করবেন। এই যে সেটিং এর লগো আইকন আমরা উপরে পেয়ে গিয়েছি, এখানে একটা ক্লিক করব। এরপর শিপিং অ্যাড্রেস সেট আপ করার জন্য এই যে অ্যাড্রেসের এখানে একটা ক্লিক করবেন, শিপিং অ্যাড্রেস এখানে একটা ক্লিক করুন। এরপর আপনাদের অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড নিউ অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের ইনফরমেশন দিবেন, যেমন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, না থাকলে সিলেক্ট করে দিবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কন্ট্যাক্ট নাম মানে আপনার পুরো নামটা দিয়ে দিবেন, জিরো ছাড়া আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর অ্যাড্রেসের জায়গায় আপনারা যেখানে আপনাদের প্রোডাক্ট বা পণ্যটা নিতে চাচ্ছেন, রিসিভ করতে চাচ্ছেন, আপনাদের বর্তমান অ্যাড্রেস দিয়ে দিবেন। জেলা, উপজেলা, গ্রাম হলে গ্রামও দিয়ে দিবেন, একদম ইংলিশে লিখে দিবেন নির্ভুল ভাবে, ঠিক আছে। আপনাদের হচ্ছে ডিভিশন দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, জিপ কোড মানে হচ্ছে পোস্ট কোড, অবশ্যই পোস্টাল কোড নির্ভুল ভাবে এখানে দিয়ে দিবেন। এরকম সব ইনফরমেশন দিয়ে আপনাদের কাজ হবে সেভ একটা ক্লিক করবেন। তো এখান থেকে এই যে এটা ডিফল্ট অ্যাড্রেস হিসেবে সেটও করে রাখতে পারেন, তাহলে যখন অর্ডার করবেন অ্যাড্রেসটা ওইখানে সরাসরি চলে আসবে। তো এখান থেকে আমি আমার ইনফরমেশন গুলো দিব, মানে আমার যত ডিটেলস আছে অ্যাড্রেস এগুলো দিয়ে সেভ একটা ক্লিক করে দিচ্ছি। এই যে আপনারা যখন আপনাদের অ্যাড্রেস দিয়ে সেভ একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে। এইবার ব্যাক করে দিন, আমরা এখান থেকে কেটে দিব। এইবার আসা যাক আমরা পেমেন্ট করব কিভাবে, কারণ বাংলাদেশ থেকে বিকাশ, নগদ বা ব্যাংক দিয়ে পেমেন্ট করা যায় না, তাহলে আমরা বাংলাদেশ থেকে পেমেন্ট করব কিভাবে। তো পেমেন্ট অ্যাড করার জন্য এই যে দেখুন অ্যাকাউন্টের এই যে পেজ আছে, এই পেজে এসে যে পেমেন্টটা লেখা আছে এটা খুঁজে বের করবেন, তারপর পেমেন্টের এখানে একটা ক্লিক করবেন। এইখানে মূলত আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যাদের কাছে আছে ভালো ব্যাপার, ডুয়েল কারেন্সি কার্ডটা মূলত অফিসিয়াল ভাবে আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে পাসপোর্ট দিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করে ডুয়েল কারেন্সি একটা কার্ড নিতে পারবেন। আর যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই, আমি বর্তমানে রিডট পে কার্ডটা ব্যবহার করছি। এই কার্ডটা ব্যবহার করার জন্য আপনাদের কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রিডট পে টেকনিক্যাল সাবমিট, তাহলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে আপনারা পাসপোর্ট ছাড়াই এনআইডি কার্ড দিয়ে কিভাবে একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, এমনকি রিডট পে কার্ড দিয়েই মূলত
এই আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনতে পারবেন। এছাড়াও অনলাইনের আরো অনেক জায়গায় আপনারা পেমেন্ট করতে পারবেন। সো ওই ভিডিও দেখে একটা রিডট পে কার্ড আপনারা কালেক্ট করতে পারেন। এরপর পেমেন্টের পেজে চলে আসবেন। এরপর কার্ড অ্যাড করার জন্য এই যে কার্ড লেখা আছে এর পাশে দেখুন অ্যাড কার্ড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে মূলত আপনাদের কার্ডের ইনফরমেশন দিতে হবে। কার্ডের ইনফরমেশন কোথায় পাবেন? কার্ড থাকলে কার্ডের ওইখানে পেয়ে যাবেন। যেমন রিডট পের মধ্যে এই যে আমরা সরাসরি রিডট পের মধ্যে গিয়ে ভিউ গেলে এখান থেকে আমরা কার্ডের নাম্বার, মাউন্ট ইয়ার, সিভিভি সবকিছু পেয়ে যাব। ওইগুলো মূলত এখানে দিতে হবে। এই যে প্রথমত কার্ড নাম্বার দিবেন, নেম অন কার্ড মানে যার নাম দিয়ে কার্ড খুলেছেন আপনারা তার নামটা দিয়ে দিবেন। তারপর আপনারা হচ্ছে কার্ডের ওখানে মান্থ ইয়ারটা পেয়ে যাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেমন হচ্ছে 29/05 থাকতে পারে, তাহলে যেরকম ভাবে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের কাজ হবে এখান থেকে সিভিভি এগুলো সব কার্ডেই পেয়ে যাবেন। এই ইনফরমেশন গুলো দিয়ে আপনাদের কাজ হবে সেভ একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে সেভ একটা ক্লিক করে দিচ্ছি। এই যে কার্ডের ইনফরমেশন দিয়ে কার্ড আমরা অ্যাড করে নিয়েছি, আপনারাও অ্যাড করে নেবেন। এরপর ব্যাক করুন। এইবার আর কি, এবার অর্ডার করবেন কিভাবে আপনারা জানেন, তারপরও আপনাদেরকে জানাতে চাই। হোমে চলে আসুন। তারপর যেই প্রোডাক্ট আপনারা অর্ডার করতে চাচ্ছেন, আপনার পছন্দের কিনতে চাচ্ছেন আর কি, সেটা সিলেক্ট করবেন বা সার্চ করবেন। এই যে উপরে মনে করেন আমরা এখান থেকে সার্চ করব, মনে করেন বর্তমানে একটা জিনিস ভাইরাল যাচ্ছে IEM, আমরা যদি এখান থেকে সার্চ করি তারপরে দেখুন এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাব আমরা। এই যে মাত্র 167 টাকা মতো খরচ করে আমরা এই প্রোডাক্টটা বাংলাদেশে বসে অর্ডার করতে পারবো। তো এইভাবে আপনারা যেই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কালারও আপনারা চেক করতে পারেন, যেই কালারটা বা যেটা আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে চলুন আমরা একটা সিলেক্ট করব। এখান থেকে মনে করেন এইটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি বা এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কিভাবে অর্ডার করব? অর্ডার করার জন্য বাই নাও লেখাই আছে। আর অবশ্যই আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু শিপিং কস্ট আছে। এই যে দেখুন এইটার শিপিং কস্ট কিন্তু ফ্রি, এই যে ফ্রি শিপিং। অনেক সময় শিপিং কস্ট দেখবেন অনেক বেশি থাকতে পারে, 500-1000। এই জন্য যদি প্রোডাক্টের দাম কম হলো কিন্তু শিপিং অনেক বেশি হলো, তাহলে কিন্তু আপনারা ওইটা দেখবেন। ঠিক আছে, সবকিছু মিলিয়েই আপনাদের অর্ডার করতে হবে। অবশ্যই অর্ডার করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন, অর্ডার আসলে কতজন মানুষ করেছে, এমনকি রিভিউ দেখবেন, রেটিং দেখবেন, প্রোডাক্ট দেখবেন, সবকিছু দেখে অর্ডার করলে আপনারা ঠকবেন না, তা না হলে কিন্তু আবার ঠকে যাবেন। তাই বি কেয়ারফুল, দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট অর্ডার দিবেন। অবশ্যই দাম দেখবেন, শিপিং কস্ট দেখবেন, রিভিউ দেখবেন, কত সেল হয়েছে সেটাও দেখবেন। কত সেল হয়েছে সেটা কিভাবে দেখবেন? এতে সার্চ করলে এখানে দেখতে পারবেন। এই যে ও মাই গড, 80,000-এর উপরে এটা কিন্তু সেল হয়েছে, এই যে এখানে লেখাই আছে। তো চলুন আমরা এখান থেকে তারপর অর্ডার করবো কিভাবে, এই পেজে আসবো, কালার সিলেক্ট করব। এরপর জাস্ট কাজ হবে বাই নাও লেখা আছে, বাই নাও এর এখানে একটা ক্লিক করব। তারপর ফাইনালি আরো একবার কালার এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, তারপর কাজ হবে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। এরপর ওই যে আমরা শিপিং অ্যাড্রেস আগেই কিন্তু অ্যাড করে নিয়েছি, এখন আর অ্যাড করা লাগবে না। এই যে উপরে কিন্তু চলেই এসেছে। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তনও করতে পারেন, নতুন করে অ্যাডও করতে পারেন। এরপর দেখুন পেমেন্ট মেথড কার্ডও আমরা আগে অ্যাড করেছি, এই যে এখানে অ্যাড করাই আছে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে টোটাল আপনারা কস্টটা দেখতে পারবেন। ওই যে 167 টাকা সমপরিমাণ ডলার আমাদের কার্ড থেকে কেটে নিবে। আপনারা যদি এইবার অর্ডার করতে চান, এই যে পে নাও লেখা আছে, পে নাও একটা ক্লিক করে জাস্ট আপনার এখান থেকে কিন্তু পেমেন্ট প্রসেসিং হবে। তারপর আপনাদের অর্ডার কিন্তু এখান থেকে হয়ে যাবে। এই যে অলমোস্ট ডান দেখাচ্ছে, লোডিং এর সময়টুকু জাস্ট একটু অপেক্ষা করবেন। আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। তারপরে দেখুন লোডিং এ আমাদের সামনে আরো একটা পেজ চলে আসবে। ও মাই গড, এই যে এখান থেকে দেখুন জাস্ট আমাদের কিছু একটা টাইমার চলছে, আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে। এই কনফার্মটা কিভাবে করবেন? রিডট পে এর মধ্যে চলে আসবেন। রিডট পে এর মধ্যে আসার পরে একটা রিলোড দিবেন। আমরা যেহেতু রিডট পে কার্ড দিয়ে মূলত পেমেন্টটা করব, এই যে এখান থেকে এটা অ্যাপ্রুভ করতে হবে। জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই আপনাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে, অর্ডারও হয়ে যাবে। তো এখান থেকে আমরা মূলত এটা আপাতত লাগছে না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই পেজ পর্যন্ত আসলাম আর কি। এই জন্য এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা কনফার্ম করে দিলেই অর্ডারটা হয়ে যাবে। তারপর অপেক্ষা করতে হবে কতদিনের মধ্যে প্রোডাক্ট পাবেন, এটা আবার আগেই লেখা থাকবে বা অর্ডার করার পরেও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন আগে কিভাবে দেখবেন, এই যে আগেই দেখুন। ও ভাই রে ভাই, এখানে কিন্তু অনেকদিন সময় লাগে, এটা অনেকেই জানেন না। এই যে দেখুন আমরা মে মাসে, আজকে মে মাসের 24শে মে অর্ডার করলে আমরা জুন মাসের 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রোডাক্টটা পেতে পারি। মানে 1 মাস 2 মাস পর্যন্ত লেগে যায় আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট হাতে পেতে। তো এরকম সময়টা আসলে লাগেই। আপনাদের কাজ হবে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, দেখবেন 1 মাস 2 মাসের মধ্যে প্রোডাক্ট কিন্তু আপনাদের ওই অ্যাড্রেসে বা পোস্ট অফিসে চলে আসবে। আপনাদেরকে কল করা হবে, তখন আপনারা গিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক বাংলাদেশে বসেই আপনারা আলি এক্সপ্রেস থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।